খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি বলেছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। শপথ নিলেন সুশীলা কার্কি। নেপালে নতুন ইতিহাস এবং ভালো কিছু করলেও সমালোচনা আসে বলেছেন সামিরা খান মাহি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি। তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে এবং তাদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করতে হবে। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা ফারুকী আজম বলেন, মহানগর ক্রীড়া অঙ্গন কেবল একটি খেলার মাঠ নয়, এটি তরুণদের স্বপ্ন গড়ে তোলার একটি কেন্দ্র। এখানে যারা খেলবে তারা শুধু জয় বা পরাজয়ের স্বাদই পাবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা অর্জন করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে। তিনি বলেন, আমরা চাই তরুণরা মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বের হয়ে আসুক। খেলাধুলায় অংশগ্রহণ করলে তারা মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। একজন তরুণ মাঠে নামলে সে শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করে না, বরং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিশু কিশোররা, বিশেষ করে যারা ফুটপাত ও অবহেলিত পরিবেশে গড়ে উঠছে, তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকার, স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে অনেক নতুন প্রতিভা আবিষ্কার হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াবে। আমি প্রত্যাশা করি তরুণরা সকলে এগিয়ে আসবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়বে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শপথ নিলেন সুশীলা কার্কি। নেপালের নতুন ইতিহাস। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে ইতিহাস গড়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ৭৩ বছর বয়সী সুশীলা। স্থানীয় সময় শুক্রবার রাতে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। প্রেসিডেন্টের দফতর থেকে তথ্য জানানো হয়েছে। জানা গেছে, জেনজি প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতিনিধি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কার্কির সুপারিশে তিনি ইতোমধ্যে সংসদ ভেঙে দিয়েছেন এবং আগামী বছরের ৫ মার্চ নতুন নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে কার্কি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সেই প্রতিষ্ঠানেই কাটিয়েছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করছে দেশটির তরুণ প্রজন্ম। তবুও একজন নির্ভীক ও সৎ আইনবিদ হিসেবে তার খ্যাতি ৩ কোটি জনসংখ্যার দেশটির অনেক তরুণদের কাছে আবেদন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেনজিরা। এর মধ্যে ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বেশ কয়েকজন নিহত হন। এর পরপরই দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরদিন ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ বেশ কয়েকজন মন্ত্রী। এবারে বিনোদনের সংবাদ। ভালো কিছু করলেও সমালোচনা আসে বলেছেন সামিরা খান মাহি। বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। যদিও ক্যারিয়ারের চেয়ে নিজের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে প্রায়ই বিতর্কে জড়ান অভিনেত্রী, এমন সময়ে সামাজিক মাধ্যমে দিলেন এক আবেগঘন পোস্ট।
প্রকাশ করলেন নানা অনুভূতিও। শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, আজকাল 24 ঘন্টা ভয়ে থাকি, কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না, সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্যরকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে। মাহি লেখেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট হয়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতের মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়। সবশেষ মাহি যোগ করেন, আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি সোনার বদলে কটু কথাই ফিরবে। এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা? মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও, কিন্তু অনেকে আবার এসব কথা গুরুত্ব সহকারে নেয় না। ফলে মাহির পোস্টে অনেকে হাসির প্রতিক্রিয়াও জানান। এক নেটিজেন মন্তব্য করেন, কথাগুলো একদম সত্য, কিন্তু এর মধ্যে আবার অনেকে হাহা রিয়াক্ট দেয়। এর জবাবও দেন মাহি, লেখেন, কারণ ওদের জীবনটাই একটি হাহা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি, বলেছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। শপথ নিলেন সুশীলা কার্কি, নেপালে নতুন ইতিহাস। এবং ভালো কিছু করলেও সমালোচনা আসে, বলেছেন সামিরা খান মাহি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।